হ্যালো ফিউচার ডক্টর, আজকের এই ভিডিওটি খুব ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ এমসিসির তরফ থেকে আরেকটি নতুন আপডেট চলে আসছে এবং কিছু কলেজে আবার নতুন করে সিট ইনক্রিজ করেছে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু একটি গভর্নমেন্ট মেডিকেল কলেজে সিট ইনক্রিজ করেছে। কোন কোন মেডিকেল কলেজে সিট ইনক্রিজ করেছে, কতগুলো করে সিট ইনক্রিজ করেছে, সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ওকে, তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। তোমরা এই যে নোটিশটা দেখতে পাচ্ছ, যেটা কিন্তু এমসিসি তরফ থেকে এসেছে, যেটা কিন্তু 14/10/2025 আজকের নোটিশ। ওকে, কিছুক্ষণ আগে এই নোটিশটা এসেছে। এই নোটিশটা যদি তোমরা দেখো এবং নোটিশটা দেখে তোমরা যদি নিচের দিকে আসো, তাহলে এখানে দেখতে পারবে যে কিছু কলেজে কিন্তু সিট ইনক্রিজ করেছে। কোন কোন কলেজে সিট ইনক্রিজ করেছে, প্রথমে তোমরা যদি দেখো যে কলেজটা, সেটা হচ্ছে কলেজটাতে সিট ইনক্রিজ করেছে সেটা হচ্ছে অটোনমাস স্টেট মেডিকেল কলেজ, ইউপিতে অবস্থিত। ওকে, এবিবিএস সিট ইনক্রিজ করেছে, টোটাল কিন্তু 8টা সিট ইনক্রিজ করেছে, যেটা ইউআর ক্যান্ডিডেটদের জন্য একটা, ইউআর পিএইচ একটা, এসসির জন্য দুটো, ইডাব্লিউএস একটা, ওবিসি দুটো, এসটি একটা। এগুলো কিন্তু সবই কিন্তু যেটা হচ্ছে এমসিসি কাউন্সিলিং। ওকে, এমসিসি কাউন্সিলিংয়ের ক্ষেত্রে কিন্তু অল ইন্ডিয়া কোটা এমসিসি কাউন্সিলিংয়ের ক্ষেত্রে কিন্তু এই সিটগুলো কিন্তু ইনক্রিজ করছে। তোমরা আবার ভেবো না যে এটা স্টেটের ক্ষেত্রে, এটা কিন্তু স্টেটের ক্ষেত্রে নয়। তোমরা যারা এমসিসি কাউন্সিলিং করেছো, ওকে, এমসিসি কাউন্সিলিংয়ের ক্ষেত্রে কিন্তু এই সিটগুলো ইনক্রিজ করেছে রাউন্ড 3 জন্য। ওকে, এখানে তোমরা যদি লেখো, একটা লেখা দেখতে পারবে, দ্য সিট মেনশন বিলো দ্য হ্যাভ বিন অ্যাডেড ইন দ্য সিট ম্যাট্রিক্স ফর রাউন্ড 3 অফ ইউজি কাউন্সিলিং 2025। ওকে, এগুলো সব কিন্তু এমসিসি কাউন্সিলিং। ওকে, কোনোটাই কিন্তু স্টেট কাউন্সিলিংয়ের জন্য কিন্তু সিট ইনক্রিজ হয়নি, বাট এই মেডিকেল কলেজগুলিতে তো সিট ইনক্রিজ করেছে। ওকে, নেক্সট রয়েছে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে মেডিকেল কলেজে সিট ইনক্রিজ করেছে, সেটা হচ্ছে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ রামপুরহাট, যেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। এই মেডিকেল কলেজ কিন্তু আমাদের স্টেটের আন্ডারে, বাট এই মেডিকেল কলেজটাতেও কিন্তু আমাদের সিট ইনক্রিজ করেছে। এটা কিন্তু তোমাদের WBMCC কাউন্সিলিংয়ের ক্ষেত্রে নয়। ওকে, এটা একমাত্র তোমাদের এমসিসি কাউন্সিলিংয়ের ক্ষেত্রে সিট ইনক্রিজ করেছে। নেক্সট রয়েছে কতগুলো সিট ইনক্রিজ করেছে, ইউআর ক্যান্ডিডেটদের জন্য 3টে সিট, ওবিসিদের জন্য 2টো সিট, এসসির জন্য 1টা সিট, এসটির জন্য 1টা সিট এবং ইডাব্লিউএসদের জন্য 1টা সিট। এই টোটাল কিন্তু তোমাদের 8টা সিট ইনক্রিজ করেছে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজে। ওকে, এরপর যেটা রয়েছে JR মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল তামিলনাড়ু, এটা ডিমড অর পেড সিট ইনক্রিজ করেছে, যেখানে টোটাল কিন্তু 50টা সিট ইনক্রিজ করেছে। এখানে কিন্তু টোটাল 50টা সিট ইনক্রিজ করেছে। তো তোমরা দেখতে পাচ্ছ এমসিসি কিন্তু দুদিন পর পর একটা করে নোটিশ পাবলিশ করছে এবং একটা করে কলেজে কিন্তু সিট ইনক্রিজ করছে। এরকম করে করে কিন্তু তোমাদের যে রাউন্ড 3 যে কাউন্সিলিংটা, সেটা কিন্তু তোমাদের এক্সটেন্ড হয়ে যাচ্ছে। ওকে, তো যদি এমসিসি কাউন্সিলিং যদি বারবার এরকম করে যদি এক্সটেন্ড হতেই থাকে, তাহলে কিন্তু রাউন্ড 3 এমসিসি কাউন্সিলিং যদি এরকম করে বারবার যদি এক্সটেন্ড হতে থাকে, তাহলে আমাদের যে WBMCC যে কাউন্সিলিংটা রয়েছে সেটাও কিন্তু এক্সটেন্ড হতে পারে। এবং তোমরা ধরে রাখো WBMCCর তরফ থেকে কিন্তু নতুন একটা টেন্টেটিভ শিডিউল কিন্তু পাবলিশড হলেও হতে পারে, কারণ এমসিসির তরফ থেকে কিন্তু নতুন টেন্টেটিভ শিডিউল পাবলিশড করে দিয়েছে রাউন্ড 3 কাউন্সিলিংয়ের জন্য। তিনবার কিন্তু চেঞ্জ করে আবার কিন্তু নতুন করে টেন্টেটিভ শিডিউল পাবলিশ করেছে এমসিসি। তোমরা তার অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই দেখতে পারবে এবং WBMCCর তরফ থেকেও কিন্তু নতুন শিডিউল পাবলিশড হতে পারে। ওকে, তো এই ইনফরমেশন আপডেটটা কিন্তু তোমাদের দেওয়া ছিল যে এমসিসি আরও কিছু সংখ্যক সিট ইনক্রিজ করলো, যে আমাদের অল ওভার ইন্ডিয়াতে রাউন্ড 3 কাউন্সিলিংয়ে, এমসিসি রাউন্ড 3 কাউন্সিলিংয়ে আরও কিছু সংখ্যক সিট কিন্তু ইনক্রিজ করলো। ওকে, অ্যাড করলো। তো এই ইনফরমেশন আপডেটটা দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি করলাম। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।